বেতকার চর রাজবাড়ী জেলার গলন্দা থানায় অবস্থিত। রাজবাড়ী থেকে অনেক কৃষক এই বেতকার চরে ভাওর বাড়ি করে আসেন। এই ভাওর বাড়ি রাত্রি যাপন করে কৃষিকাজ করে থাকেন। তাই আজকের ভিডিওতে এই রাজবাড়ির থেকে আসা ভাওর বাড়ি করে থাকা মানুষের জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরব। আমরা 2 চাক্কায় ভর করে মরুময় রাস্তা দিয়ে যাচ্ছি সেই গহীন চরের ভাওর বাড়ির দিকে। আমরা যতই চরের গহীনে প্রবেশ করছি আমাদের মধ্যে ততটাই ভয় কাজ করছে। এখান থেকে লোকালয়ে যেতে হলে 1 থেকে 1.5 ঘন্টা বাইক চালিয়ে যেতে হবে। চর যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এই সেই ভাওর বাড়ি। এখানে কৃষক বসবাস করেন। রাজবাড়ি থেকে এসে এখানে ভাওর বাড়ি করে রাখছেন। এখানে রাতটুকু থেকে আবার এই ক্ষেত খামারে কাজ করেন। এই হচ্ছে চুলা। হয়তো কিছুক্ষণ আগে তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যা যার মতো কাজে চলে গেছেন। এই হচ্ছে ভাওর ঘর। আগে এরকমই ছিল, ছন দিয়ে বেড়া দিয়ে বানানো ছিল। এখন অনেকেই খড়ি ব্যবহার করেছেন। আর একটা ঘর দেখলাম সেখানে টিন ব্যবহার করা হয়েছে। ওই ঘরটায় টিন দেওয়া হয়েছে। এই ভাওর বাড়ির পাশেই রয়েছে ডম্বুল গাছ। দেখুন সেই ডম্বুল গাছে বাবুই পাখি কি সুন্দর করে বাসা বেঁধেছেন। এখানকার পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর। দেখুন এ পাশে সরিষা ফুল ফুটে আছে, আর এই পাশে অনেক আগে এই শস্য দানা ছিটানো হয়েছিল, তাই এ পাশের ফুল ঝরে গিয়ে দানাতে রূপান্তরিত হয়েছে। সকাল ভোর না হতেই রান্নাবান্নার কাজ সেরে খাওয়া দাওয়া করে কৃষক তার নিজের ঘরকে তালাবদ্ধ করে চলে গেছেন কৃষিকাজ করার জন্য। আর যেগুলো নাড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল থেকে নিয়ে আসা হয়েছে। আমি কয়েকটা জমিতে গেলাম, দেখলাম যে পটল গাছ লাগানো হয়েছে, মাত্র লাগানো হয়েছে। পটল গাছ অনেকটাই ছোট, তাই এই নাড়াগুলো এইভাবে রেখে দেওয়া হয়েছে। যখন পটল গাছগুলো অনেক বড় হবে তখন এই নাড়াগুলো নিয়ে গিয়ে সেই জমিতে দেওয়া হবে, যাতে এই নাড়ার উপর দিয়েই পটলগুলো ধরতে পারে। আর এই পাশে রয়েছে কৃষিকাজের জন্য টিলার, পাওয়ার টিলার যেটাকে বলা হয়। এই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে সেখানে বীজ রোপণ করেন। এই হচ্ছে একটা ঘর। দেখুন ঘরের টিনের নিচে দেখা যাচ্ছে যে কোনো মাটিই নেই, কিন্তু এই ঘরে কৃষক বসবাস করেন, শুধু রাত্রি যাপন করেন এই ঘরে। আপনি এখানে কবে আসছেন? আমার এখান থেকে মোটামুটি আজ থেকে 23 বছর বয়স। এই জায়গার এই চর উঠতে পর্যন্ত আমি বাড়িটা নাদর দিয়ে আমি এসে ভালো করছি। আর এইগার বাড়ি সব পাশাপাশি বেশিদের না, দাসি আছে, ওই রেখা দা আছে, যে ইতি বাবুদি আছে, না সব নদীর উপরে। এই বাড়ি সব নদীর উপরে। যখন বর্ষা হয় তখন এখানে থাকেন না, তাই না? না, এই ক্ষেত খোলা উঠে আর ধান লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ওই 18 বছরে 29 বছরে ধান লাগা, ধান কেটে চলে যাবে। ও, আর হচ্ছে ধান কাটার পর তো আপনারা হচ্ছে পাটটা বনে চলে যান। পাট এলাকায় তিল বুন, তিল বোনেন। পাট বোন সব এর আগে গরু বছর ছয় না, তো এবার হলে মানে জোট করছে, হলে সবগুলো তিল বোনা লাগবে, পাট বনবো, গরু বছর দেওয়া লাগবে। এই বলকটা উঠে গেলে ভাই মোটামুটি গরু বছর আওড়া করে দেবে। বুঝতে পারছি। আর যখন পানি সরে যায় তখনই আপনারা এসে সব জমিগুলো চাষ করেন। সার বীজ দিই, পচন বীজ দিই। আচ্ছা, এই যে এখানে দেখলাম পাওয়ার টিলার কি বর্ষার আগে আনা হয়েছে নাকি বর্ষার পরে আনছেন? না, এই যে সেদিন আনা হয়েছে, বর্ষার সময় পাওয়ার টিলার আনা হয়েছে। তার মানে আপনাদের ভাওয়ার বাড়ির সব পানির তলে থাকে। হ্যাঁ, এখান দিয়ে ডোয়া ভাইয়ে গেছে না, আমার ডোয়া ভাইয়ে গেছিল, আমি হাঁটছি, যারা আইছে প্রতিটি ডোয়া হাঁটছি। তাহলে এখানে ফুল বর্ষা হয়, এখান দিয়ে মানুষ চায়না জাল পাতে, তাই না?
জাল ফাতে লোকা নিয়ে যায়, লোকা আচ্ছা। দেবে ওনার যে ভিটে ভিটা বানিয়ে। বুঝতে পারছি। আর যখন পানি চলে তখন আপনারা এসে সব জমিগুলো চাষবাস করে আবার ফের ফসল ফলান। এই তো। বুঝতে পারছি। যাওয়ার বাঁচতেছি, আল্লাহ একটা করে বাঁচাইতেছে। এইটাই দেখলাম যে আলু তুলছে না, আলু কিরকম হয়েছে? আলু খারাপ আনি, ভালো হয়েছে। ভালো হয়েছে না? এখানে 65 থেকে যে আলু গাছছি, এক বস্তা ফুল বড় আলু কাটিয়ে এনে লাগাচ্ছি। কয় কেজি হবে তাও আপনার এটা আশা? আমার আশা মোটামুটি 6 থেকে 7-8 টন আলু হবে। 6 থেকে 7-8 মন। ঘরের উঠানেই আলু লাগানো হয়েছে, সেই লাল আলু যেটা আমরা তরকারির সাথে খাই। দেখুন, এই হচ্ছে গাছ আর এই হচ্ছে আলু। এই যে আলু, এদের তো আলু কিনে খেতে হয় না, আলু হয়ে গেছে। আর এখানে লাগানো হয়েছে সেই পেঁয়াজ, দেশি পেঁয়াজ। পিসগুলো খুব ভালোই হয়েছে, দেখুন পিসগুলো খুব সুন্দর হয়েছে। আর হয়তো 7 থেকে 10 দিন পরেই এই পিসগুলো তোলা হবে। আর এ পাশের যে আলুগুলো রয়েছে, 2 লাইন অথবা 2 যে সিরিয়াল, সেই 2 সিরিয়াল ধরে আলুগুলো উঠানো হয়েছে। আর বেশ কিছু আলু এখানে আছে, হয়তো 2-1 দিনের পরেই সেই আলুগুলো তোলা হবে। গতবারের আগের বারে যে চেয়ারম্যানের কাছ থেকে কয়াবলি আনা হয়েছে, হবে চেয়ারম্যানের কাছ থেকে। যাক যাক যাক। বলুন মতো। আর তাছাড়া কয়েক বছরই আমার এই বোর্ডিংয়ে তো, ওই যে ঘরের পাশে বোর্ডিং, ওই বোর্ডিংতে পানি খেতাম। আচ্ছা আচ্ছা। করতে এই 2 বছর আগে কৃষি বলতে দিচ্ছি। মানুষের জন্য কোনো বীজ দেয় না, দরকার একটা দরকার আমার একটু উপকার হয় বেশি। এই বাড়িতে মনে হয় লোক থাকে না? হ্যাঁ, এই বাড়ির লোক বাবার আছে, এইবারই লোক আছে। আর মোটামুটি আমি আসলাম কেবল এইখানে, যখন 2 জনই আসি, এখন ও বাড়ি যাবেন না, কি করে নিতে গেছে গাড়িগুলো নিজেরা আমি চলে যাবো না, এলাকা থাকতো না। আবার এই ব্যাগকালে আর এরা কিছু হয় না, তো কয়েলে খবর ধরে এলাকা পেয়ে না, দেখে চলে আসছে আমার বাড়ি। সহযোগিতা করে। যাক, টিউবওয়েলটা হয়তো আপনাদের অনেক উপকারী হয়েছে। ক্ষতি করতে যে মোটামুটি 2 বছর দিয়ে দিচ্ছি। যাক, এই যে জমিয়ার মানুষের জন্য খাই বীজ দেয়। হ্যাঁ দরকার। আর কোথাও তো পানি নেই, হ্যাঁ, আমার খাওয়ার পানি, নেওয়ার পানি নাই। আর ওই নাই, তাই আজকে যাবো না। মামু খাবে না গেছো, তুমি যাবে তো তেল নাই পাবো না, এলাকা থাকুন ঠিক আছে। হ্যাঁ, আমাদের দালান ঘরেও ঘুম ধরে না। দেখুন এই কাকার এই ঘর, একটি চকিও নেই। কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে, বাতা দিয়ে এই গহীন চরের মধ্যে এখানে একলা রাত্রি যাপন করেন। পুরুষ মানুষের জীবন আসলেই অনেকটাই কষ্টকর। সেই রাজবাড়ি ছেড়ে এই গহীন চরে এসে কৃষি আবাদ করছেন, শুধু ফ্যামিলির জন্যই এতই পরিশ্রম। যে বয়সে নাতি নাতনি এবং পরিবারের সাথে সময় পার করার কথা, সেই বয়সে এসেও এই গহীন চরে হাড় ভাঙা পরিশ্রম করছে এই কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, আপনার বাসা হচ্ছে রাজবাড়িতে, আপনারা এখানে ভর বাড়ি করে আছেন? আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে উস্তে, উস্তে 2 জায়গা ছিঁড়ছেন আজকে না? গাছ তো মনে হয় একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর কি। প্রথম যখন উস্তা ছিঁড়ছিলেন তখন কত কেজি বিক্রি করছিলেন? তখন বিক্রি করছিলাম 35 টাকা। আর এখন তো দাম একটু কম, এখন 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা।
তারপর মনে হয় গাছ কয়েকদিন গেলেই গাছ ভাঙা লাগবে। হ্যাঁ গাছ আন ভাঙিয়ে ফেলা দেয় শেষ এই আর কি, এরপরে আর নাই। আচ্ছা, এই উস্তে গাছ ভাঙার পরে কি করবেন? এখন ইস্তেগারে আল্লাহ তো ফাল্গুন মাসে তিল বুনবো, তিল বুনবেন? আল্লাহ যে বৃষ্টি দেয়। ধান লাগাবেন না? ধানের জমি ও জায়গায় ধান, যেখানে উঠতে ওখানে ধান লাগাবো, ধানের জমি যেখানে ধান লাগাবো। আচ্ছা আচ্ছা, যেখানে ধান লাগাবেন সেখানে মনে হয় পেঁয়াজ লাগাচ্ছেন। হ্যাঁ পেঁয়াজ লাগাইছি, সর্ষে বুনছি। কোন ক্ষেত্রে করবো চিন্তা করেন। এই পিজির আশা আশা ছিল মোটামুটি আমরা 100 বিঘা পিজি না গাছের 1 বিঘা রসুন না গাছে, এই যে খাইতে ওখানে নিচে রসুন। হ্যাঁ, তা চিন্তা করেন এর 1 বিঘা বইতে বাড়ির বেতন গতবার 3 কেজি দানা ফল দিয়েছিলাম। 3 কেজি ফল 12,000 টাকা তখনই কেনা দানা, 4,000 টাকা কিনেছিলাম গতবার। আর এবার কিনছিল 2,200 টাকা কেজি। এবারও 3 কেজি ফল ফেলাচ্ছি ওই দানা, ধান নেই খেয়াল করেননি। মানে এই যে জুলার ওপারে, জোলার উপরে একটা থল আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটি হ্যাঁ। আমার ও আচ্ছা 3 কেজি থল হয়ে যায়। আর 3 কেজি দানা আপর ফেলাছিলাম এই জায়গা, হ্যাঁ হ্যাঁ 3 কেজি আপর ফেলা, তাতে মোটামুটি 40,000 টাকা বেশি। আর ওই তলের ওইটুকু লাগাচ্ছি, 1 পা লাগাচ্ছি, বুঝতে পারছি। 40,000 টাকা বেশি, মোটামুটি 15,000 টাকা খরচ দিছি পরিয়েতে। আর এই গাড়ি ভাড়া তাতে 25,000 টাকা আছে। আচ্ছা, এরকম ভাবে থাকলে সে কৃষক বাঁচতে পারে। এই পিঁজির বাজার যেটা আমরা এখন 12-1300 আসছে, এখন আশা আছে আমরা 1,000 টাকা আসবে, আমরা পাবো 1,000 টাকা পারি, উঠেবো না থাক খুবই প্রচুর। একদম মুড়ি মিশে যাক। চারিপাশে একটা বাড়ি ঘর নেই, এখানে শুধু বেশ কয়েকটা ভাওয়ার বাড়ি রয়েছেন, কিন্তু কোনো ঘরেই লোক নেই, শুধু 2টা ঘরে লোক আছে। তা একজন বলতেছে সে নাকি আজকে রাজবাড়ি চলে যাবে, আর আরেকজন এখানে থাকবে। এখন সে বলতেছে যে এখানে একলা থাকা সম্ভব না, এই ফাঁকা চরের মাঝে একলা থাকা পসিবল না। তাই সে এখান থেকে গিয়ে ওই পাশে যে একটা গ্রাম আছে সেই গ্রামেতেই রাত্রি কাটাবেন। সর্ষে বুনছেন কয় বিঘা? বিঘা 2-3 কিসের মতন বুনছি। আর এখানে যে আপনারা আছেন রাজবাড়ি থেকে এই চরে আসছেন, ভাওয়ার বাড়ি করে আছেন, এখানকার সব জমি কি আপনাদের নিজস্ব নাকি এখান থেকে সংক্রালি বা কট নেওয়া? নিজস্ব আছে, সোনখালি কটনো আছে, যদিও খালি একটাই হয় না। হয় না, বুঝতে পারছি। আপনার নিজস্ব কয় বিঘা আছে এখানে? নিজস্ব আছে বিঘা 4 কাছে মতন আছে। এই উস্তাগুলা কোথায় বিক্রি করবেন? আসলে রাজবাড়ি বিক্রি করে, রাজবাড়ি সকালে নিয়ে যাবেন? মাল চলে যাবে এখনই সন্ধ্যায়, আর ওতে থাকবে সকালবেলা, আর ওতে আচ্ছা, আপনি এই উস্তাগুলা এখন খেয়াঘাটে কিভাবে নেবেন? গাড়িতে। এখান থেকে একদম খেয়াঘাটে গাড়ি যায়? গাড়ি যায়। তাহলে একটু সুবিধা আছে আর কি। সুবিধা থাকে না কিছু, 25 টাকা 30 টাকা মন দেওয়া লাগে গাড়িতে। ও, ভাড়া দেওয়া লাগে? ভাড়া দেওয়া লাগে, মনে করি এক যা উঠতে 100 টাকা দেওয়া লাগে। এই ভাওয়ার বাড়িতে থাকেন, রাত্রে কোনো সমস্যা হয় না? না, রাত্রির কোনো সমস্যা হয় না।